সেই জায়গাটিতে আমরা আবার চলে আসি, যেখানে গরিব বাবা বলছে যে আমার ছেলেকে এর বেশি এদিকে তাকাবি না, ওইদিকে তাকাবি না, ওইদিকে উপরে তাকাবি না, নিচে তাকাবি না, পড়তে বয় এবং পড়ার রেজাল্ট ভালো কর। বাবা মা কিন্তু এটা ভুল বলে না, কারণ চারপাশের সমাজ ব্যবস্থাটা এইভাবেই তৈরি হয়েছে। আর ধনী বাবা তার ছেলেকে পড়াশোনা মিডিয়াম ভাবে চালিয়ে যাচ্ছে, কিন্তু শেখাচ্ছে হলো বিজনেস। আমরা এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করব, কিন্তু ধনী বাবার ওই ছেলের আন্ডারেই। মনে রাখতে হবে, ধনী বাবার ওই ছেলেকে আমি স্যার ডাকবো, আমি বস ডাকবো, তাই না? ওই ছেলেটা কিন্তু চাকরি করবে না, ওই ছেলেটা করবে বিজনেস, চাকরি করবেন কিন্তু আপনি। ক্লিয়ার জিনিসটা? এবার আসুন আমরা একটু দেখি। এখন আসুন, ধনী বাবা শিখাচ্ছে, এখানে স্লাইডে এটাই আছে, ধনী বাবা শিখাচ্ছে যে তুমি দুইটা কাজ করবা। বাচ্চাকে শিখাচ্ছে, বাচ্চা বলে যে বাবা কি কি দুটা কাজ? বলে যে তুমি যেমন গরিব বাবা তো ওই যে দোকানদারিটা শেখাচ্ছে অথবা পড়াশোনা করে চাকরি, আর ধনী বাবা বলছে তুমি এমন একটা জ্ঞান নাও, তোমাকে আমি অবকাঠামো করে দিব যেখানে 50 জন বা 200 লোক আসবে। সেই 200 লোককে কিভাবে কাজ করাতে হয়, শাসন করতে হয়, কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে শ্রমিক বানাতে হয়, সেটা তোমার শিখতে হবে। একজন শ্রমিক যা উৎপাদন করবে তার 4 ভাগের 1 ভাগ মাত্র শ্রমিক পাবে, কিন্তু 4 ভাগের 3 ভাগই মালিক নিয়ে যাবে। তাহলে 200 জন শ্রমিকের 4 ভাগের 3 ভাগ কিন্তু মালিক পেয়ে যাবে। তাহলে 4 ভাগের 3 ভাগ যদি মালিক পেয়ে যায়, তাহলে মালিক 1 কোটি টাকা বিনিয়োগ করে যেই অবকাঠামো তৈরি করেছে, বা 5 কোটি টাকা বিনিয়োগ করে যেই ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প কলকারখানা তৈরি করেছে, সেটা পরবর্তীতে আরো বেড়ে যাবে না? এই বাড়তি টাকাটা কিন্তু এসছে শ্রমিকের উৎপাদন থেকে এসছে। খেয়াল রাখতে হবে, শ্রমিকের টোটাল উৎপাদন যদি সারাদিনে 2000 টাকা থাকে, সেখানে 1500 টাকা মালিক নিয়েছে, 500 টাকা তাকে দিয়েছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে 1500 টাকা করে যদি একটা শ্রমিকের কাছ থেকে নিতে পারে, তাহলে 1000 শ্রমিকের কাছ থেকে 1500 ইন্টু 1000, ওখানে 2টা শূন্য, এখানে 3টা শূন্য, তার মানে 15 লক্ষ টাকা একদিনেই নিয়ে যাচ্ছে। একদিনের হিসাব দেখালাম। একদিনে যদি 2000 টাকা একটা শ্রমিক উৎপাদন করে, মনে করেন যারা মাটি কাটে যেসব শ্রমিক দেখবেন, নির্মাণ শ্রমিক, তারা টুকরি নিয়ে কোদাল নিয়ে বসে থাকে, তাদেরকে কিনে নিয়ে যায় 400-500 টাকা করে পার ডে কিনে নিয়ে যায় না? কিন্তু সে যে কাজটা করে সেটা কিন্তু 2000-2500 টাকার কাজ করে, এটা তাকে জানতে দেওয়া হয় না। আর কোন শ্রমিক 2-1টা ব্যতিক্রম ছাড়া পরবর্তীতে মালিক হয়ে গেছে, এরকম ঘটনা খুব কম না? শ্রমিক সারা জীবন মনে করে এই 8-10 হাজার টাকা ওভারটাইম সহ 12-15 হাজার টাকা দিয়ে তার চলতে হবে, আর 12-15 হাজার টাকা দিয়ে নুন আনতে পান্তা ফুরোয়, এই অবস্থাতেই সারা জীবন তার চলতে হয়। বুড়ো হয়ে গেলে তার কাজের ক্ষমতা কমে যায়, তখন তার পার ডে পারিশ্রমিক আরো কমে যায় না? আসুন, একটা শিখায় হলো মানুষকে কিভাবে কাজে লাগাবা আর তার উদ্বৃত্ত আয়টা নিয়ে নেবা আর তাকে শাসন করবা। আরেকটা শিখায় হলো যে তোমার যেই টাকাটা উদ্বৃত্ত হবে, টাকাটা লগ্নি করবা ব্যাংকে, লিজিং কোম্পানিতে, টাকাটা সরাসরি লগ্নি করবা। যেমন তুমি 1 কোটি রাখলে তোমাকে মাসে 1 লাখ টাকা, টাকায় টাকা আনে, মানি বিগেটস মানি। আমাদের চারপাশে কিন্তু এরকমই, আপনি 1 কোটি টাকা রাখলে ব্যাংক পার মান্থ আপনাকে 1 লাখ টাকা দেবে, আপনার কিন্তু 1 কোটি রয়ে গেল। এইভাবে বিভিন্ন ভাবে টাকাকে লগ্নি করা বোঝায়। তাহলে 2টা জিনিস শিখায় ধনী বাবা, এক হলো মানি বিগেটস মানি, আরেকটা হলো হাউ টু ইউজ পিপলস ইনকাম ইন ফেভার অফ ইউ, তোমার পক্ষে মানুষের আয়কে নিয়ে আসবা। ঠিক আছে? আর গরিব বাবা শিখায় চাকরি করবা অথবা দোকানদারি করবা, এই ছাড়া তোমার কোনো উপায় নাই। এবার আসেন ঘটনাটা কি হচ্ছে, এইটুকু বোঝা গেল? দেখেন, যা বলেছি তাই লেখা আছে। এখানে একটি কথা লেখা আছে, ইউ লিভারেজ ইউর টাইম। একটা লিভার মানে আমাদের
এখানে কলিজা আছে না শরীরে, ওইটা হলো LIVER, লিভার মানে কলিজা। আর আরেকটা লিভার হলো LEVER, লিভার। লিভার মানে কি দেখেন, এই যে আমি এখন কথা বলতেছি, পিছনের জন শুনতে কষ্ট হচ্ছে না? এমন একটা মিডিয়া কিছু দেওয়া যাতে এখানে যদি আরো 500 লোক থাকে সেও শুনতে পাবে। আপনার 100 লোকেরও পিছনে শুনতে কষ্ট হচ্ছে, কিন্তু যখনই আমি এই যে দেখেন দিয়ে দিলাম, পিছনে শুনতে পাওয়া যাচ্ছে না, ইভেন আরো 200 লোক হলেও শুনতে পেত। তাহলে আমার শক্তিটাকে বৃদ্ধি করলো কে? কথা বলার শক্তিটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে কে? এখানে লিভার হলো এই স্পিকার, এই লিভার। আচ্ছা, আমি এখানে আছি, স্লাইড চেঞ্জ হচ্ছে, দেখেন চেঞ্জ হচ্ছে না? তাহলে আমি বারবার গিয়ে গিয়ে যদি চেঞ্জ করতাম আমার পরিশ্রম বেশি হতো না? আমি অল্প পরিশ্রমে আমার কাজটা করছি, আমাকে হেল্প করতেছে কে? এটাকে পয়েন্টার বলে, পয়েন্টার, দিস পয়েন্টার। আচ্ছা, উনি ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে, উনি যখন ভিডিওটা করবে, ভিডিওটা যখন ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড দিয়ে দিবে, অথবা আপনাদেরকে জনে জনে দিয়ে দিবে, আপনাদের 100 থেকে যখন 1000 জনে চলে যাবে, তাহলে মূল কাজটা করেছে কে? এই ভিডিওটা করেছে না? তাহলে এই ভিডিওটা এখানে কিসের ভূমিকায় আছে? লিভার। লিভার মানে হলো একটা বড় পাথর বাসার সামনে পড়ে আছে, দুজন ধরে উঠাতে পারছেন না। এক বন্ধু বলল, এই তোমার বাসায় শাবল আছে, বড় কোনো খুন্তি শাবল কিছু লোহার কিছু আছে কিনা? আপনি শাবল দিয়ে নিচে দিয়ে চাপ দিলেন, দেখবেন যে লোহাটা, পাথরটা নড়ে উঠছে। এখন কিন্তু পাথর নড়তেছে। তাহলে এখানে সহজ করলো কে কাজটাকে? শাবল। এটা কি লিভার না? এখানে রুমে আসার আগে কে কে লিফটে আসছেন দেখে হাত তোলেন তো। লিফটে কে কে আসছেন? ভেরি গুড। আচ্ছা, হাঁটে আসছেন। এখন লিফটে আপনি যখন উঠলেন তখন কি উপর দিকে উঠছেন না সিম্পল দাঁড়াইছেন? লিফট আপনাকে উপরে নিয়ে গেছে। এখানে লিভারটা কে? লিফট। খেয়াল করবেন, এখানে কিন্তু আমি মৌলিক সূত্রটা আনার চেষ্টা করছি। কিন্তু আপনি যখনই, যদি আজকে জুয়েল ভাই তো লাঞ্চ আছে না আপনাদের জন্য, যদি বলা হয় বগুড়ার 100 তলা বিল্ডিং এর ছাদের উপরে হোটেল মোমো ইন্টারন্যাশনাল থেকে লাঞ্চ আনা হয়েছে, ছাদের উপরে 100 তলা হলো বিল্ডিং, হতেও পারে যেমন দুবাইতে আমি ছিলাম, বুর্জ খালিফ 100 কত তলা। তো কিন্তু জুয়েল ভাই বলল একটা কষ্ট আপনাদেরকে করতে হবে, এই বিল্ডিং এর নিচে সকল লিফট আজকে নষ্ট, আপনাদেরকে 100 তলা হেঁটে উঠে তারপরে ভাত খেতে হবে। কি এবার বলেন, 100 তলা উপরে উঠে গিয়ে খাওয়ার কোনো এনার্জি থাকবে? 100 তলা হলো আপনার জীবনে মাসে 5 লাখ টাকা আয় করা। একা আয় করতে পারেন নিজে মাত্র 20,000 টাকা, কিন্তু সর্বোচ্চ পরিশ্রম করেই পারেন মাত্র 30,000 টাকা, কিন্তু 5 লাখ পাচ্ছেন না, কারণ অন্যের আয় আপনার সাথে যুক্ত হচ্ছে না। আপনি একাই আয়ের ক্ষেত্রে, যত বন্ধুই হোক না কেন, দেখবেন 5,000 টাকা ধার চান, সে হয় দিবে নয় দিবে না, 2বার 3বার, এরপরে আর দিবে না। দিবে কি? আপনার আয়ের সাথে ভাই বোন একসময় বড় হয়ে গেলে দেখবেন বাবা মা ভাই বোন সব আলাদা হয়ে যাবে, আপনি আয়ের ক্ষেত্রে একা দাঁড়িয়ে থাকবেন। 100 তলা বিল্ডিং এ যদি বলা হয় যে না 10টা একদম আধুনিক লিফট আছে, আপনারা শুধু উঠে লিফটে চাপ দিবেন, 100 হাতে একটু টাচ করবেন, 1.5 মিনিটে ছাদে চলে যাবেন। এবার সবাই যেতে রাজি আছে? এখানে দেখেন আপনার 100 তলাতে যাওয়ার জন্য কে হেল্প করলো? লিফট। এই লিফটটা না থাকলে কিন্তু আপনি যেতেই পারতেন না। ঠিক এবার আসেন ভাইস ভার্সা, খাদে একটা বাস পড়ে গেছে খালের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে, দেখবেন অনেক 100 জন লোক মিলেও বাসটাকে টেনে উঠাতে পারছে না, কিন্তু কিছুক্ষণ পরে ইয়া বড় এক ক্রেন আসলো, ক্রেন লাগিয়ে দিল। কি সুন্দর, ক্রেনের মধ্যে কয়টা চাকতি আছে কিন্তু দেখবেন, টানতেছে, এদিকে চাকতি ঘুরতেছে, এদিকে চাকতি ঘুরতেছে, এদিকে চাকতি ঘুরতেছে, সব ঘুরতেছে, ঘুরে ঘুরে কি সুন্দর বাসটা উঠে যাচ্ছে। এতক্ষণ তো 200 লোক মিলে টানে উঠাতে পারেন নাই, কিন্তু একটি ক্রেন বাসটি উঠিয়ে সাইড করে দিল।
এখানে লিভার কে? ক্রেন। লিভার মানে সেই যন্ত্র, যেই যন্ত্র আপনার কাজকে মাল্টিপ্লাই করে। মাল্টিপ্লাই মানে গুণ অঙ্ক, পূরণ অঙ্ক আমরা করেছি না, সেই অঙ্ক, যে অঙ্ক আপনার কাজকে মাল্টিপ্লাই করে। মাল্টিপ্লাই মানে গুণ করে, আপনার কাজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যেমন আমার এই কথাকে বাড়িয়ে দিচ্ছে মাউথপিস। এবার আসেন আমরা চলে আসি, ধনী বাবা বলেছে অনেক লোক যখন কাজ করবে তোমার, ধনী বাবা সেই লিভারটা তৈরি করেছে কি দিয়ে জানেন? অনেক বড় একটা মূলধন তার কাছে ছিল। লিভারটা হলো ফ্যাক্টরি। ফ্যাক্টরিটা তৈরি না করলে তো 2000 শ্রমিক রাখা যাচ্ছে না। একজন শ্রমিক 2000 আয় করবে, 500 টাকা দিয়ে 1500 টাকা নিয়ে নিতে হলে ফ্যাক্টরি তো লাগবে, অথবা বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান লাগবে, লাগবে না? ওই বড় ব্যবসা প্রতিষ্ঠানটাই তার লিভার। এখন লিভারের ভিতরে যারা কাজ করতেছে তাদের কাছ থেকে উদ্বৃত্তটা সে নিয়ে নিয়ে আরো ধনী হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? ইনডাইরেক্টলি ধনী বাবা লিভারের ভিতরেই তার শক্তিটাকে ব্যবহার করছে। এখন আসেন, এই যে তার ছেলেকে বলতেছে ইউ লিভারেজ। লিভারকে ব্যবহার করা অ্যাডজেক্টিভ ফর্মকে বলে লিভারেজ, মানে তুমি লিভারেজ করো, লিভারকে অ্যাপ্লাই করো। লিভার আমি প্রতিষ্ঠান দিয়ে গেলাম, তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করতে গেলে শ্রমিক চালানো শিখতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন শিখতে হবে, অ্যাকাউন্টিং শিখতে হবে, তোমার শ্রমিক শাসন শিখতে হবে, উৎপাদনে কারা কারা থাকবে সেটা দেখতে হবে। এই মনিটরিংটা করলেই লিভারেজটা হতে থাকবে। ক্লিয়ার জিনিসটা? এবার চলে আসেন, আমি এখানে দেখেন আরেকটু আনলাম টেনে, 10% লোক এই ধনী বাবার এই কাজের সাথে আছে, এবং এখানে 90% লোক গরিব বাবার সাথে আছে। পৃথিবীর 10% লোক মাত্র ধনী বাবার এই লিভারের শক্তিটা ব্যবহার করছে। এখন আপনাদের প্রশ্ন সকলের কাছে, সেই প্রশ্নের সাথে কিন্তু আমিও আসছি। এবার আসেন, এই লেখাটা একটু হয়ে গেছে, আর একটু লেখা ওইদিকেও মাঝে মাঝে টানেন, লেখাটাকে দেখতে দেন। লেখাটা তাহলে এই যে লেখাটা স্পষ্ট হলো, ইট ইজ সিম্পলি উই ডোন্ট হ্যাভ নলেজ অ্যাবাউট দি বিজনেস। আমাদের কোনো বিজনেস সম্পর্কে, দেখেন ক্রস চিহ্ন, কেউ আমাকে লিভারেজ শিখাচ্ছে না, কেউ আমাকে বলতেছে না, এই ব্যাপারে কোনো সময় দিচ্ছে না আমাকে। বিজনেসের ব্যাপারে আমি সিক্রেটই জানতে পারছি না যে লিভারেজের সিক্রেটটা কি, সিক্রেটটা তো আমি বুঝতে পারছি না। আর সিম্পলি আমাদের দরকার টিচার, লিভারেজের শিক্ষার জন্য সময় দরকার, ভালো করে লিভারেজ শক্তিটা আমাদের শেখা উচিত। এবার দেখেন, এবার তাহলে লিভারেজ মানে কি? দেখেন, লিভারেজ মিন্স মাল্টিপ্লিকেশন অফ টাইম অ্যান্ড এফোর্ট থ্রু আদার্স। আপনার সময়কে যদি সারাদিন সর্বোচ্চ ব্যবহার করেন, 18 ঘন্টার বেশি তো ব্যবহার করা যায় না, ঘুম খাওয়া দাওয়া তো আছে, খুব বেশি কাজ করলে 18 ঘন্টা, 24 ঘন্টা কি কেউ পারবেন? 1-2 দিন 5 দিন পারলেও পরে অসুস্থ হয়ে যাবেন। তাহলে অথবা আমি যদি ধরি যে 24 ঘন্টাই ব্যবহার করেন, 25 ঘন্টা কি কেউ পারবেন একদিনে? পারবেন না। কিন্তু লিভারেজ বলছে তুমি ইচ্ছা করলে 100 ঘন্টা ব্যবহার করতে পারো, তুমি ইচ্ছা করলে 500 ঘন্টা ব্যবহার করতে পারো একদিনে, তুমি ইচ্ছা করলে 1000 ঘন্টা ব্যবহার করতে পারো। তোমার টিমে মনে করো 50 জন লোক আছে, তোমার ফ্যাক্টরিতে, টিম আমি বাদ দিই, ফ্যাক্টরিতে প্রত্যেকে যদি তোমার জন্য 1 ঘন্টা করে খাটে, তাহলে 50 জনে কত ঘন্টা খাটলো? 1000 জন যদি লোক থাকে তাহলে কত ঘন্টা হলো? আজকের দিনে আপনি কিন্তু 1000 ঘন্টার শ্রমের বিনিময় পেলেন, 1000 ঘন্টা। 2000 লোক থাকলে 2000 ঘন্টা, মাত্র 1 ঘন্টা করে যদি খাটে, খেয়াল করেন, তাহলে এটা কি গুণ করা হলো না? আপনি তো 25 ঘন্টাও একা একা যেতে পারছিলেন না, 24 ঘন্টায় কি 25 ঘন্টায় যাওয়া যায়? কিন্তু আপনি এখানে 200 ঘন্টা, 500 ঘন্টা, 1000 ঘন্টা চলে গেলেন। এখন আসেন, লিভারেজ ইজ দি মেইন ফর্মুলা অফ দি ফাস্টেস্ট ওয়ে টু বিকাম রিচ। এবং এই লিভারেজটাই শেখানোর জন্য রবার্ট কিওসাকি এই বইটা লিখেছে। এখন আপনাদের প্রশ্ন, ধনী বাবা তো প্রতিষ্ঠান তৈরি করে তারপর লিভারেজ দিচ্ছে, প্রতিষ্ঠান তৈরি করতে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা লাগছে। যারা আজকে নেটওয়ার্ক করছেন, প্রথম একজন নেটওয়ার্কারকে এই লিভারেজ শক্তিটাই কিন্তু আগে বোঝাতে হবে। তা না হলে সে বলবে কোম্পানি ভালো, টাইম ফ্রিডম, এই ফ্রিডম, ওইটা পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়। কেন পাওয়া যায়? উত্তর নাই। কেন তুমি এখানে আছো? কেন পাওয়া যায়? সেই উত্তরটা কি? সেই উত্তরটা হলো কারণ
আপনি কোথায় আছেন সেটা বুঝতে হবে। ধনী বাবা তো লিভারেজ ইউজ করছে, কারণ ইনকাম আনলিমিটেড। এবং এবার আসেন, আপনাকে ধনী বাবা বলছে, হাসতে হাসতে বলতেছে, দেখো আমার ছেলেকে কি শিখাই। আমার ছেলেকে বড় একটা মূলধন আমি দেই, 1 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 50 লাখ, 20 লাখ, যাই হোক, একটা বড় মূলধন আমি দেই, যেখানে অনেক বেশি শ্রমিক কাজ করতে পারবে। কারণ টার্গেট কিন্তু শ্রমিকের উদ্বৃত্ত আয়টা নিয়ে নেবে। খেয়াল করছেন? এবার আসেন, বাচ্চাকে আমি এই ব্যাপারে জ্ঞান দেই যে আমি কিন্তু মূলধন দিয়ে দিলাম, তুমি এবার জ্ঞান নাও কিভাবে শ্রমিক চালাতে হয়। এই দেখেন, কোম্পানি দিয়ে দিল, কোম্পানিতে এক এক করে শ্রমিক আসা শুরু করলো। একজনে যা কাজ করবে তাকে শুধু মজুরি দেওয়া হবে, 4 ভাগের 1 ভাগেরও কম দেওয়া হয়। মনে রাখবেন, এই গার্মেন্টস গুলোতে 4 ভাগের 1 ভাগেরও কম দেওয়া হয়, বাকি 3 ভাগের বেশি তারা নিয়ে যায়। এবার আসেন, এই জন্য বাচ্চাকে সময় দিতে হয়, টাইম। ওই বিজনেস শেখার জন্য বাচ্চাকে বাবা যা যা শিখায় সব পুরাতন নিয়মে শিখায়। এই শ্রমিক শাসন এভাবে করতে হয়, এভাবে তাদের মজুরি দিতে হয়, অ্যাকাউন্টিং এভাবে রাখতে হয়। ওদেরকে চালানোর জন্যই ফ্যাক্টরিতে 10টা ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট সহ। এই ডিপার্টমেন্টগুলোর নলেজ তাকে দেওয়া হয়, আর কিছুই না। এখন আসেন, এবার সে আয় করা শুরু করে দিল। এবার ধনী বাবা, এখন আপনি আসেন, আপনি তো আপনার বাবাকে জন্মের পরে ধনী দেখেন নাই। এবার একটু একটু ঘোরাবেন মাঝে মাঝে, কারণ লাইনটা আবার হয়ে গেছে। ওল্ড বিজনেসে যেটা হচ্ছে, দেখেন, আপনি আপনি অপরচুনিটি পাচ্ছেন, লিভারেজ ইউজ করছেন, বিজনেস ইউজ করছেন, সব ইউজ করছেন, কিন্তু লাস্টে দেখেন বিগ ক্যাপিটাল কথাটা দেওয়া আছে, বড় মূলধন লাগবে। এই বগুড়ায় যত পুরনো ব্যবসা দেখেন সব মূলধনের সাথে যুক্ত বেশিরভাগ। এখন আজকে আপনারা যারা এখানে এসছেন, সত্যিকার অর্থে বলেন, আমরা আজকে ট্রেনিং এর সময় সাধারণত কথা বানিয়ে বলতে হয় না, সত্য কথা বললে ভালো। আমাদের বাবাদের মাদের কাছে কি আসলে এত বড় মূলধন আছে? শুধু আমাদের না, বাংলাদেশের 2.5 কোটি বেকার, সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে প্রায় 3 কোটির উপরে। তাদের কাছে এই মূলধন কি আসলেই আছে? আচ্ছা, অনেকের ব্যাংকে 5টি লাখ টাকাও জমা নাই, সত্যি কথা, তাই না? অনেকের ব্যাংকে 3 লাখ টাকাও নাই। তাহলে সে কি বড় প্রতিষ্ঠান করবে যেখানে অনেক শ্রমিক কাজ করবে, সেখানে শ্রমিকের আয় থেকে সে একটা উদ্বৃত্ত নিয়ে বড় লোক হয়ে যাবে? আছে? নাই তো। তাহলে কি করবেন? তাহলে আপনি কি লিভারেজের শক্তি ব্যবহার করতে পারবেন না? দেখেন, রবার্ট কিওসাকি বলতেছে, আপনি কি লিভারেজ তাহলে আপনার জন্য না, যার কাছে টাকা নাই সে পাবে না। কিন্তু দেখেন, এখানে আসেন, আপনি কিভাবে করবেন আপনি একটু দেখেন, আপনার সেই জায়গাটা দেখাবে। এবার আপনি, এই ছেলেটা কিন্তু আপনি, এই অর্থাৎ পার্সন, ছেলে হোক অথবা মেয়ে হোক, হি ইজ এ পার্সন, একজন ব্যক্তি। দেখেন সে কিভাবে আসছে। রবার্ট কিওসাকি বলে যে তুমি শিখো, তোমাকেও টাকা ছাড়া কোম্পানি দিব, টাকা ছাড়া কোম্পানি। কোম্পানিতে শ্রমিক আসবে না, অ্যাসোসিয়েট আসবে। শ্রমিককে শোষণ করে অল্প দিবা না, তুমি যা পাবা তাই দেবা, বৈষম্য থাকবে না। তুমি ধনী হবা, সেও ধনী হবে। তোমাকে এই লিভারেজ শক্তিটা আরো নৈতিকভাবে তোমাকে আমি প্রদান করতেছি। অর্থনীতিবিদরা সব অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব? এবার আসেন, আপনি এখন শিখতেছেন, কিন্তু এই যে এখানে বসছেন শিখতেছেন। এবার দেখেন, নলেজ, জ্ঞান নিচ্ছেন, শিখাচ্ছেন। আপনি শিখবেন, তারপরে শিখাবেন। আমরা আমন্ত্রণ যখন করি অতিথিদেরকে, আমরা শিখাই না? শিখাই। তারপরে দেখেন আপনার টাইম ব্যবহার করছেন। এবার দেখেন শিখতেছেন, একজন আরেকজনকে শিখাচ্ছে, একজন আরেকজনকে শিখাচ্ছে। আপনি 10 জনকে শিখিয়েছেন, 10 জন 10 জনকে আরো 100 জনকে শিখাচ্ছে। দেখেন আপনার, এইটা হলো আপনার কি, এটা হলো আপনার কোম্পানি, এটা আপনার কোম্পানি, আপনার টিমই হলো আপনার কোম্পানি। আর পুরাতন নিয়মে ধনী বাবা যেটা শিখিয়েছিল, কোম্পানি দিয়ে, শ্রমিক দিয়ে এটা তৈরি করেছিল, ঠিক আছে? ওরাও কিন্তু এইটাই তৈরি করেছিল। আর আপনি শ্রমিক না দিয়ে, মূলধন না দিয়ে শুধু শিখালেন
চলো আমরা একটা টিম তৈরি করি। এখন কি হবে দেখেন ঘটনাটা, এরা আপনার এখানে কাজ শুরু করে দিয়েছে না, দেখেন কোনো বেতন কি তাদেরকে দিচ্ছেন? যে আপনি যেভাবে লাভবান হবেন তারা জেনে গেছে তারাও একইভাবে লাভবান হবে, সুতরাং তারা নিজেদের জন্যই কাজ করছে। এখন আসেন, আপনি কোম্পানিও পেয়ে গেলেন আর লিভারেজের শক্তিও পেয়ে গেলেন। মাইক্রোফোন আপনি পেয়ে গেলেন, ক্যামেরা আপনি পেয়ে গেলেন, পয়েন্টার আপনি পেয়ে গেলেন, লিফট আপনি পেয়ে গেলেন, শাবল আপনি পেয়ে গেলেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সমস্ত লিভারেজ শক্তি কিন্তু আপনার হাতে চলে আসলো এবং এই শক্তিটা টাকা ছাড়া কিন্তু এসছে। আপনি শুধু শিখেছেন, তারপর শিখিয়েছেন, কাজটা শুধু এতটুকুই। নিজে শিখেছেন, কাজটা করেছেন। এবার আসেন আপনি, এবার আমি দেখাবো আপনার মধ্যে ওল্ড বিজনেসে আপনার বড় মূলধন ছাড়া সেটা সম্ভব না, আর সেটাতে রিস্ক বেশি। যদি ফ্যাক্টরিতে আগুন লেগে যায় তাহলে শেষ। ফ্যাক্টরি যদি আপনি নিজে চালাতে না পারেন, শ্রমিক ধর্মঘট লেগে যায় তাহলেও শেষ। অনেক রিস্ক আছে। সরকার বিরুদ্ধে চলে গেলে তাহলেও শেষ। তাহলে আর এখন আসেন এখানে, হ্যাঁ আপনি অবস্থান করছেন, আচ্ছা ধনী বাবা এবং ধনী বাবার ছেলেরা কি করে? এটাই তো পায় না আলটিমেটলি, ভালো গাড়ি, ভালো বাড়ি, বিদেশ ভ্রমণ, এগুলো পায় না? আপনিও এগুলোই পাবেন। এতদিন আপনি চিন্তা করছিলেন আমি কিভাবে পাবো, আমার বড় প্রতিষ্ঠান নাই, আমার বড় ব্যবসা নাই, আমার বড় ফ্যাক্টরি তৈরি করার টাকা নাই, আমি কিভাবে পাবো? এখন আপনাকে রবার্ট কিওসাকি বলছে যে না, আপনি পাবেন, আপনাকে কোম্পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখেন, শিখবেন, টাইম দিবেন, জ্ঞান হবে, শিখাবেন, তারপর কাজ কি? শিখাবেন একজন একজন করে। আপনি কিন্তু অনেক কঠিন পরিশ্রম করে শিখাবেন। কেন শিখাবেন? কারণ আপনি চিন্তা করছেন আমি কিন্তু আমার লিভারেজ শক্তিটা তৈরি করছি কিন্তু। আর এদেরকে ধরে রাখার জন্য সফটওয়্যারই কিন্তু এদেরকে আপনার লাইনে ধরে রাখছে। কিন্তু এটা যে আপনার কোম্পানি, আপনার আইডির সাথে যে ধরে রাখবে, এদের কাজের ফসল যে আপনার কাছে যাবে, সেটা কাজ কে করছে? সফটওয়্যার করছে না? তাহলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট লাগবে না, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট লাগবে না, আপনি এখানে ফ্রি। কিন্তু খেয়াল করেন, টাকা বসে বসে গুনে জমা খরচ করতে হবে না, পাহারা দিতে হবে না। আপনি ওল্ড বিজনেস থেকেও কিন্তু অনেক ফ্রি। তারপরে চলে আসেন, এই যে আপনি এখন মাল্টিপ্লাই করছেন, আবারও দেখেন আপনি মাল্টিপ্লাই। ধনী বাবা কিন্তু তার ছেলেকে বলে যে তোমার জন্য এগুলো রেডি আছে, এখন আপনার জন্য এগুলো রেডি আছে কিনা দেখেন। আপনি কি করলেন? মাল্টিপ্লাই করলেন না? দেখেন এরা কাজ করছে, আপনি কি হয়ে গেলেন? 8 স্টার। আমি একদম উপরের একটা দেখালাম, আমাদের আছে না মার্কেটিং প্ল্যানে? আমি ধরে নিচ্ছি কারণ সবাই যেহেতু ডিস্ট্রিবিউটর, আপনাদের মার্কেটিং প্ল্যানটা জানা আছে, অবশ্যই একবার হলো তো দেখেছেন। আচ্ছা, তারপরে আপনি কোথায় যাচ্ছেন? 12 স্টার। এবং ধনী বাবা তার ছেলেকে বলতো বিভিন্ন প্রজেক্ট প্রকল্পের মালিক। আপনিও দেখেন PSS মানে প্রজেক্ট শেয়ার হোল্ডার। WM21-এ বিভিন্ন জায়গায় যে ইন্ডাস্ট্রি কোম্পানি করবে, সেই কোম্পানির যখন আপনি 12 স্টার হবেন, প্রত্যেকটার থেকে শেয়ারে বেনিফিট আপনি পাবেন যখন। জি, এবং থ্যাংক ইউ। আপনি দেখেন বিগ মানি আপনার কাছে আসলো না? বিগ মানি যখন এসে যায় তখন আপনি কি গাড়ি, বাড়ি, বিমান সব পেয়ে যাচ্ছেন না, বিদেশ ভ্রমণ? তাহলে আপনি কেন নেটওয়ার্ক করবেন? শক্তি, কোন শক্তি পাওয়ার জন্য? অর্থনীতিবিদরা বলেছে যে আপনি পাওয়ার অফ লিভারেজ, যে শক্তিটা, সেই শক্তিটা পাওয়ার জন্য আপনি নেটওয়ার্ক করবেন। যেই শক্তি দিয়ে ধনী বাবা তার ছেলেকে শিখায় লিভারেজ ব্যবহার করতে, ফ্যাক্টরি দিয়ে লিভারেজ করে। আপনি ফ্যাক্টরি না দিয়ে আপনি লিভারেজ করছেন। আপনার কাছে বিকল্প আর রাস্তা নাই। কিন্তু কেন বললাম নেটওয়ার্ক না করে কি করবেন? যদি ধনী হওয়ার ইচ্ছা থাকে তাহলে দুর্নীতি করতে হবে, তাহলে অন্যায় অত্যাচার করতে হবে, তাহলে মানে আপনি কোনো না কোনো অশুভ কাজের সাথে যুক্ত হয়ে যেতে হবে, যেটা কি আমরা হতে চাই?
তাহলে অনেকে বলে আমি বাইদাবাই নেটওয়ার্ক করি, আমি বলি যে ঠিক আছে বাইদাবাই করেন, আপনি কি ধনী হতে চান? বলে যে হ্যাঁ ধনী হতে চাই। আপনার বাবা কি ভালো মূলধন আছে? বলে যে না একদমই নাই। আমি বলছি তাহলে যদি ধনী হতে চান নেটওয়ার্ক করা ছাড়া আর কোনো বিকল্প পথই আপনার সামনে খোলা নাই। নেটওয়ার্ক করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নাই। কারণ আপনি যে চাকরি করবেন সারা জীবন টাকা জমিয়ে 40 লক্ষ টাকা জমিয়ে একটা বাড়ি করবেন, তখন কিন্তু আপনি বুড়ো হয়ে গেছেন। রিমেম্বার ইট। আপনি টাইম ফ্রিডম কি পেয়েছেন? তখন তো বসে বসে ডায়াবেটিসের ইনসুলিন নিচ্ছেন। আপনি বাড়ি করে শুধু বসে থাকবেন একটা প্লাস্টিকের বক্সে, অনেক ট্যাবলেট থাকবে, ইনসুলিন থাকবে। আপনার বয়স তখন 65 বছর। আপনার বিদেশ ভ্রমণ করতেও ইচ্ছা হবে না, কারণ নিজের কাছে নিজে রিস্ক মনে হবে যে এতগুলা ট্যাবলেট ইনসুলিন নিয়ে তখন আমার ঘুরতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? টাইম ফ্রিডম কি হলো? তাহলে চাকরি করে যারা বলতেছে আমি বাড়ি গাড়ি করবে, হ্যাঁ পারবেন, সারা জীবন সময়টা দিয়ে কোন রকম সবাইকে একদম বিশাল হিসাবের ভিতরে রেখে তারপরে একটু একটু টাকা জমিয়ে যখন আপনি করবেন তখন আপনার পৃথিবী থেকে বিদায়ের সময় এসে গেছে। এটা বাস্তব না? এটা বাস্তব। তাহলে আমি চাকরি বাকরি দোকানদারি যেগুলো আছে সেটা হলো শুধু সারভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য, আর কিছুই না। জানে বেঁচে থাকা, বলে না যে আগে জানে বাঁচাও, জানে বেঁচে থাকার জন্য। আর কোনো কিছুই আপনি পাবেন না। ঈদের সময় দেখবেন এই 4 জন আছে সংসারে, কার একটা একটা গিফট কে কি কিনবে ওইটা নিয়েই কিন্তু বহু হিসাব করা হয়। আর আপনি যখন আমাদের উত্তম সাহা নাম মনে আছে? উত্তম সাহার মতো 2টা সেন্টারের টপ ম্যাচিং উনি পায়, একটাতে 3.5 লাখ আরেকটাতে 3.5 লাখ, কত 7 লাখ। উনি যখন কাজ শুরু করে 2013 সাল থেকে কাজ শুরু করে, 12 সালের 1 ফেব্রুয়ারিতে তো আমাদের জন্ম, এই WM21-এর এই 12-র শেষের দিকে কাজ শুরু করে। তখন এত সুন্দর এসি রুমে বসে কাজ করতে পারে নাই। বিজয়নগর পল্টনে বলতো যে শফিক ভাই আমাদের অফিসও তখনও হয় নাই, উত্তরায় শুধু 1 রুমের একটা অফিস ছিল, পল্টনেরটা তখনও নেয় নাই। ওই মানুষ গাড়ি এসে যখন পার্ক করত তখন একটা গেস্ট আসলে গাড়ির পিছনে কাগজ রেখে দাঁড়ায় দাঁড়ায় বুঝাইতাম, ওই যে ডালার মধ্যে আর কি। আবার ড্রাইভার এসে বলে যাও এখান থেকে সরো। উত্তম শাহ বলে যে আমি এইভাবে গাড়ির পিছনে দাঁড়ায় দাঁড়ায় বুঝাইছি। এখন তো কত সুন্দর। আপনারা কি লাকি না? কত বড় লাকি। আমি যখন করি আমি তারও 3 বছর আগে থেকে শুরু না 12 না, আমি শুরু করেছি 1999 সাল থেকে, 21 বছর আগে। আমি যখন করি বাংলাদেশে এটা কেউ বুঝেই না। আমি তো বললাম না আমি আগে এটার ফর্মুলা বুঝবো। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে একটা ট্রেডিশনাল চাকরি করি, মাত্র 12,000 টাকা পাই। চিন্তা করি এই টাকা দিয়ে নিজে চলবো না আরেকজনের স্বপ্ন। নিজেরই তো স্বপ্নের কথা একসময় ভুলে যায় মানুষ, না পেতে পেতে। মনে রাখবেন, না পেতে পেতে ভুলে যায়। তখন কেউকে স্বপ্নের কথা বললেও বিরক্ত লাগে। চিন্তা করে মেস ভাড়া দেওয়া হয় নাই, বাড়ি ভাড়া 2 মাসের বাকি, মুদি দোকানের টাকা দেওয়া হয় নাই, আমি ঠিক মতো আমার বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াবো সেটাই পারতেছি না, তুমি স্বপ্নের কথা বলতেছো। বড় বড় কথা আমার সামনে বলো না। 1999 সালের আগে এরকমই ছিল। আমরা চিন্তাও করতে পারতাম না যে চাকরি 1 বছর 2 বছর করলে তারপরে 500 টাকা ইনক্রিমেন্ট পাওয়া যায়। 2 বছরে বেতন বাড়ে মাত্র 1,500 টাকা বা 2,000 টাকা। আপনার 10 বছর চাকরি করলে হয়তো 5,000 টাকা বাড়ে। তখন আপনার ব্যয়ও কিন্তু বেড়ে গেছে। আপনি বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, ওরা খরচ আছে না? তাহলে এদিকে ব্যয়ও বাড়তেছে কিন্তু সেই অনুযায়ী আয় বাড়তেছে না। তাহলে আপনি কি করবেন? এই যে সারাটা জীবন একটা কুলুর বলদের মতো শুরু করলেন তো করলেনই, এই 20,000 30,000-এর মধ্যে আটকে গেলেন। এটাকে বলা হয় দারিদ্র্যের দুষ্ট চক্র। এই চক্র ভাঙতে পারবেন না। এটাকে অর্থনীতিতে বলা হয় ভিশাস সাইকেল, ভিশাস সার্কেল, চক্র। ভিশাস মানে দারিদ্র্যের দুষ্ট চক্র, যেই চক্রে ভাঙতে হয় কি দিয়ে? সেভিংস দিয়ে, সঞ্চয় দিয়ে। কিন্তু আপনি চাকরির টাকা থেকে তো চলতেই পারছেন না, বরঞ্চ প্রতি মাসে আরো কিছু ঋণও হয় টুকটাক। সেই ক্ষেত্রে আপনি কি বড় অঙ্কের সঞ্চয়তে যেতে পারবেন? যেই মুহূর্তে মানুষ সঞ্চয়তে যেতে পারে সেই মুহূর্তে দারিদ্র্যের দুষ্ট চক্র সে ভেঙে বের হয়ে চলে আসে। এটা হলো অর্থনীতিবিদদের কথা।
এখন উত্তম শাহ 7 লক্ষ টাকা পায়। আমি বলছি বাবু কি করেন, বলে 2 লক্ষ টাকা চোখ বন্ধ করে টিমের সাপোর্ট আমার দিতেই হয়, কারণ এত বিশাল টিম। আর চোখ বন্ধ করে আপনার ভাবি 3 লক্ষ টাকা ব্যাংকে জমায়ে ফেলে। 2 আর 3 কত? 5 লক্ষ। আর 2 লক্ষ টাকা আমি যে গাড়ি ব্যবহার করি, ওয়ার্ল্ড মিশন 21 তাকে গাড়ি দিয়েছে, গাড়ি গিফট পেয়েছে। আমরা কিন্তু কখনো গাড়ির চাবি প্লাস্টিকের দেই না, ডাউন পেমেন্টে দিয়ে পরে কিস্তি বোনাস থেকে নেবে এটা দেই না। ওয়ার্ল্ড মিশন পুরা গাড়ি কিনে দিবে, তার নামে রেজিস্ট্রেশন করবে, অরিজিনাল চাবি দিবে এবং বলবে যে আপনার ড্রাইভার নিয়ে আসেন, এবার আপনার গাড়ি নিয়ে আপনি চলে যান। থ্যাংক ইউ। উত্তরাতে যখন 6টা গাড়ি দেওয়া হয়, ওরা জানেও না সেদিন 6টা গাড়ি দেওয়া হবে। ওদেরকে বলছে যে তোমরা একটা ড্রাইভার নিয়ে এসো তো। সিম্পল। কোনো কোম্পানি 2টা গাড়ি দিবে এই জন্য বিরাট সেলিব্রেশন করে। আর আমরা গাড়ি প্রতিনিয়ত দিচ্ছি তো উপরে গেছে একদম এমডি সাহেবের রুমে সুন্দর করে দাঁড়িয়ে ফুলের তোড়া দিয়ে সবাই ছবি তুলছে, 6 জনকে 6টা গাড়ির চাবি দিয়ে দিচ্ছে। বলে যে তোমাদের নিচে কি আসার সময় দেখে আসছো গাড়ি? বলে যে হ্যাঁ। বলে যে যাও, তোমাদের প্রত্যেকের নাম্বার অনুযায়ী গাড়ি নিয়ে চলে যাও। থ্যাংক ইউ। কোনো রকম বাহুল্য নাই। আমরা এবার 100টা বাইক, স্যার বলতেছে 100-র উপরে যাবে। এই যে কক্সবাজারে আপনারা যাচ্ছেন, বাইকে কারা কারা আছেন হাত তোলেন। বাইকে কক্সবাজার থেকে চাবিটা নেবেন, যার যার শোরুম থেকে বাইকটা চাবিটা দিবে ওখানে লং বিচ। থ্যাংক ইউ। লং বিচ হোটেলে চাবিটা দিবে আর শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিবে। যার যার নিজের জায়গার কাছে শোরুমে থাকবে, আপনি অ্যাড্রেস অনুযায়ী চাবি নিয়ে চলে যাবেন। ওখান থেকে গাড়িতে তেল ভরা থাকবে, 10 লিটার তেল, আপনি বাইকটা চালিয়ে চলে যাবেন। সোজা কথা। এইটি হলো ওয়ার্ল্ড মিশন 21। কিন্তু দেখেন আমি এখন কোম্পানিতে চলে আসছি। আপনি আবার একটু ব্যাকে যান। তীর যখন ছুঁড়েন পিছনে না টানলে কি সামনে যায়? কেউ যদি বলে যে না আমি এমনি ছেড়ে দিব, যাবে, এখানেই পড়বে। আমি ইচ্ছা করে আপনাদেরকে পিছনে টানতেছি যাতে আপনি সামনে যেতে পারেন। পিছনে টানলেই হবে না, টার্গেট ফিক্স করতে হবে। ওই জায়গায় লাগাবেন তীরটা, টার্গেট ফিক্স করবেন না, টার্গেটও ফিক্স করবেন, পিছনেও টানবেন, তারপর সুন্দর করে এইম করে ফোকাস করে ছেড়ে দিবেন। দেখবেন শা করে গিয়ে আপনার টার্গেটে ফিট করছে। ঠিক আছে না? এই জায়গায় আসার জন্য আজকের এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এখন একটু হালকা একটু ঘুরিয়ে দিব আবার এটা দেখার জন্য। তাহলে কি ঘটনা ঘটলো দেখেন একটু, এটা প্রকট হয়ে যাবে। একটু ঘোরালে একটু আলোটা সরে, এই প্রকট হয়ে গেছে। এখন দেখেন, এটি আপনি একটু সময় মাত্র দিয়েছিলেন, সেই সময়টাতে আপনি সাধারণভাবে টিমের জন্য আপনি নিজেরাও বন্ধু বান্ধব চা পানি খান না? আড্ডা দিলে আমরা খাই না চা পানি? দিনে 200-100 টাকা এমনিও অনেক সময় খরচ করি না? এই খরচটাই, এই যে 200-100 টাকা যেটা এক্সট্রা খরচ আপনি করেন, এটাই আপনার এখানে আমন্ত্রিত অতিথির জন্য খরচ করবেন, এইটুকুই, আর কিছু না। আর আপনার টিম যখন হয়ে যাবে, টিম মিটিং এর সময় অনেক সময় কাউকে একটু গিফট করবেন। আচ্ছা ঠিক আছে, আজকে 2 ঘন্টা কথা বলেছে, এই সিঙ্গারা নিয়ে আসো 100 টাকার, আর 100 টাকার চা নিয়ে আসো। এটা কি কোনো ইনভেস্টমেন্ট হলো? কিন্তু এটাকেই আমরা লক্ষ্মী ইনভেস্টমেন্ট মনে করি। কারণ এই যে 200 টাকা 100 টাকা করে যেটা খরচ করতেছেন, এটাই আপনার 2 লাখ টাকা 1 লাখ টাকা করে আপনার দিকে আবার চলে আসতেছে। এবং আপনি সেভ টাইম করছেন, এবং পাওয়ার অফ লিভারেজটা আপনারা যদি বুঝে থাকেন তাহলে আসেন এই ফর্মুলাটাকে আপনি যদি, আপনারা কি লিভারেজ কথাটা বুঝতে পেরেছেন আসলে? হ্যাঁ, যদি বুঝে থাকেন তাহলে সত্যিকার অর্থেই ভালো। এবং আপনারা দয়া করে না বুঝলে কিন্তু আমাকে বলবেন, কারণ এটা কিন্তু অতিরিক্ত ভাবে আপনার না, মানে আরেকটু দেখাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, 2 বন্ধুর একটা ছোট্ট গল্প, মাত্র 5 মিনিটে শেষ হবে। এটাও পৃথিবীব্যাপী নেটওয়ার্কাররা এই গল্পটা জানে। আমি যেই জিনিসগুলো শেয়ার করব, এই গল্পগুলো কিন্তু আমার বানানো না। নেটওয়ার্ক শিল্পে যারা এই গল্পগুলো আমেরিকা গেলেও বলবে, ও আচ্ছা, প্যারাবল অফ পাইপলাইন, বলে যে হ্যাঁ ঠিক আছে, উই গট ইট, উই রেড দিস বুক।